মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হওয়ার মধ্যেই এবার সবচেয়ে কঠোর বার্তা দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালালে এর জবাব শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলকে জাহান্নামে পরিণত করা হবে। শুধু পাল্টা হামলায় নয়, হামলায় জড়িত সব ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্যবস্তু করার ঘোষণাও দিয়েছে দেশটি। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি ওয়াশিংটনকে বোকামি না করার সতর্কবার্তাও দিয়েছে দেশটির শীর্ষ পর্যায়ের নেতারা। ইরানের পার্লামেন্ট সদস্য ও জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, ইরানের বিরুদ্ধে যেখান থেকে হামলা চালানো হবে সেখানকার সামরিক ঘাঁটি ও হামলার উৎসকে লক্ষ্য করেই জবাব দেওয়া হবে। তার ভাষায়, ইরানে হামলা হলে পুরো অঞ্চলকে প্রস্তুত যুগে ফিরিয়ে দেওয়া হবে। রেজাইয়ের অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন যে দ্রুত ও বড় ধরনের হামলা চালিয়ে ইরানকে নতি স্বীকারে বাধ্য করা সম্ভব। তবে এমন কোনো পদক্ষেপের ফল ভয়াবহ হবে বলেও দাবি তেহরানের। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোল খাদর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র চাপ ও নৌ অবরোধের নীতি অব্যাহত রাখলে শুধু হরমুজ প্রণালী নয়, আরও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতে পারে ইরান। তার দাবি, এমন পরিস্থিতি সবচেয়ে বড় মূল্য দিতে হবে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার ও যুক্তরাষ্ট্রকেই। বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে অচল থাকায় আন্তর্জাতিক বাজারে এর প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট। এর সঙ্গে নতুন করে আরও সমুদ্রপথ বন্ধ হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।